আসসালামু আলাইকুম। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমার তেলে জলে ভাই ও বোনেরা, আজকে আসছি পিঠার রেসিপি নিয়ে। মাঝে মধ্যে পিঠা খাইতে মন চায়, কিন্তু শীত ছাড়া পিঠা মজা লাগে না। তারপরও ঈদের উপলক্ষে একটু পিঠা খাই। আজকে পিঠা হইল গিয়া কুলি পিঠা। এই দেখেন, খামিটা বানাইছি চালের গুঁড়ি দিয়া। খামিটাকে সুন্দর করে বাটির মতো বানাইয়া এটার ভিতরে নারিকেল চিনি দিয়ে যেই হালুয়াটা বানাবেন, এটা ভিতরে দিয়া এইভাবে সুন্দর করে ভাজ করে দিবেন। দেখতেও সুন্দর দেখা যাব, আর ভাজটাও সুন্দর হবে, যেন ভিতর থেকে হালুয়াটা বের হয়ে না যায়। তো এইভাবে সবগুলো ভাজ করে নেবেন। আমি অবশ্য ভাজ করার আগ পর্যন্ত যে ভিডিও করতে হইব আমার মনেই নেই, প্রায় তৈরি হয়ে গেছে, তখন মনে হয়েছে আরে ভিডিও তো শুরু করি নেই, যাক ভুল হইতেই পারে, তাই আপনাদেরকে প্রথম থেকে দেখাতে পারলাম না। এইবার এমন একটা পাত্র নেবেন, যে পাত্র দিয়ে নিচ থেকে ভাপ, মানে পানি গরম করে, এটা কিন্তু তেলে ভাজবো না, এটা ভাপে সিদ্ধ করব। এই যে পানি আমি গরম করতেছি, ফুটন্ত পানিতে, যেই পানিতে এমন ফুটাবেন যেন নিচ থেকে ভাপ উঠে। এই যে ভাপ উঠতেছে, দেখতে পাইতেছেন। জালি জালি এরকম একটা পাত্র নেবেন, যেটা থেকে নিচ থেকে ভাপ উপরে উঠে। তো এই দেখেন, আমি রাইস কুকারের একটা এরকম বাটি ছিল, সেটাতে নিয়ে নিছি। এইবার আমি এই ভাপ পড়া পানিটা, প্রচণ্ড ফুটন্ত পানি কিন্তু এটা, এই দেখেন কীভাবে ভাপ উঠতেছে, খালি টকবক টকবক করে বলক উঠতেছে। এইবার সুন্দর করে এটার উপরে বসাই দেন পিঠাগুলো, যে পাত্রতে রাখছেন, বসাই দিয়া সুন্দর করে ঢাইকা দিতে হবে, যেন ভাপ না বের হয়ে যায়। দেখতে থাকেন বন্ধুরা। ঈদের আজকে তৃতীয় দিন, ঈদ শেষ, ঈদের ছুটি শেষ, কর্মব্যস্ত জীবন শুরু হয়ে গেছে। দেখেন কি সুন্দর করে। এবার আমার পিঠাটা মনে হয়ে গেছে, একটু চেক করে দেখা, হ্যাঁ পিঠাটা হয়ে গেছে। দেখতে থাকেন। এটা ভাপ দিয়ে রাখতে হবে কমসে কম, মনে করেন যে 15 মিনিট। পিঠা হয়ে গেছে, আপনাদের একটু পরে ভাইঙে দেখাবো কি অবস্থা। তো বন্ধুরা, কার কেমন ঈদ কাটলো একটু কমেন্টস এসে জানাবেন, আর এই পিঠা কে কে পছন্দ করেন সেটাও এসে জানাবেন। আপনাদেরকে ঈদের দাওয়াত রইল, পিঠারও দাওয়াত রইল। পিঠা আমার হয়ে গেছে, এবার ভাঙিয়ে দেখি কি অবস্থা ভিতরে। এই যে টিপ দিয়ে দেখতেছি, হ্যাঁ হয়ে গেছে, কারণ এটা প্রায় সময় বানানো হয় শীতের সময়। এই যে দেখেন ভিতরে হালুয়াটা নারিকেলের, চমৎকার। এই পিঠা খাইতে খুব মজা। এটা দুইভাবে বানানো যায়, তেলে ভাইজাও করা যায়, পিঠা বানানো যায়, এইভাবে ভাপ দিয়েও পিঠা বানানো যায়।